জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার, নির্দেশ এবার স্বরাষ্ট্র দপ্তরের। আর সেই দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্যের তরফ থেকে জেলা শাসকদের কাছে ব্যবস্থা গ্রহণের যে প্রক্রিয়াকরণ, তার নির্দেশ এসে পৌঁছিয়েছে। অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু দেশে ফিরে যাননি, এবং যারা অবৈধভাবে এখনো পর্যন্ত এদেশে বসবাস করছেন, সে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, এবং বিএসএফ এর পরবর্তীতে হোল্ডিং সেন্টারে নিয়ে যাবে। আমরা ইতিমধ্যেই সেই নির্দেশ পেয়েছি। হোল্ডিং সেন্টার নিয়ে আলোচনা আসাম ছাড়াও জম্মু এবং কাশ্মীরে হোল্ডিং সেন্টার রয়েছে। খুব গুরুত্বপূর্ণ যে নির্দেশিকা এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে সামনে এসছে। শুরুতেই শোনাবো বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কিভাবে দেখছেন, ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় কি বলেছেন শুনুন। এখানে যেটা পরিষ্কার ভাবে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে চিঠিটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পাঠিয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যাপ্রিহেন্ডেড ফরেনার অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রিলিজড ফরেন প্রিজনার্স অ্যাওয়েটিং ডিপোর্টেশন। অর্থাৎ যারা অ্যাপ্রিহেন্ডেড ইলিগালি যারা এই দেশে থেকেছে তাদেরকে ডিপোর্ট করা, এবং যারা ফরেন প্রিজনার রিলিজ হয়েছে কিন্তু তারা এখনো ডিপোর্টেড হয়নি তাদেরকে সেখানে রাখা। অর্থাৎ এটা আমাদের প্রথম থেকেই আমাদের সংকল্পপত্রে এটা পরিষ্কারভাবে লেখা ছিল, এবং ইলেকশনের সময় পুরো ইলেকশনের একটি বড় এজেন্ডা, একটা প্রিন্সিপাল এজেন্ডা ছিল যে গত প্রায় 5 দশক ধরে পশ্চিমবঙ্গ অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারা জর্জরিত, এবং প্রত্যেক দেশের তার নিজের এখতিয়ার এবং তার এখতিয়ারের অন্তর্ভুক্ত নিজের দেশে যারা অবৈধভাবে রয়েছে, বিনা পাসপোর্ট বিনা পেপারসে রয়েছে, তাদেরকে ডিপোর্ট করা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, সেই সংকল্প অনুযায়ী এই কথা মানে যেমন বলা হয়েছিল সেটাকেই পালন করা আগামী দিনে হবে, সেটা নির্দেশ দেওয়া হয়েছে। হোল্ডিং সেন্টার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকবে, যারা ইলিগালি ফরেনার্স থাকে তাদেরকে সেই হোল্ডিং সেন্টারে রাখা হবে, এবং সেখান থেকে তাদের যে জায়গা, মূল স্থান যেখান থেকে তারা অবৈধভাবে প্রবেশ করেছিল, সেখানে তাদেরকে পাঠানো হবে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোকে কি বলছে, তৃণমূল কংগ্রেস কি বলছে, বামেরাই বা কি বলছে, এক এক করে শোনা। বলা হচ্ছে যাদের ভিসা অতিক্রান্ত হয়ে গেছে, থাকার মেয়াদ চলে গেছে, যারা পাসপোর্ট নিয়ে এসছেন তাদেরকে তো অনুপ্রবেশকারী বলা যায় না। তারা অফিসিয়ালি এসছে, সিস্টেম অনুযায়ী এসছে, পাসপোর্ট আর ভিসার কথা যখন বলা হচ্ছে, সুতরাং আপনাদেরও পরিভাষাটা আমার মনে হয় বদলে দেওয়া উচিত। তাদেরকে কোনো পৃথিবীর কোনো পরিভাষাতে অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটর বলা যায় না। পাসপোর্ট আর ভিসা থাকলে তারা অনুপ্রবেশকারী কি? অনুপ্রবেশকারী যারা ঢুকেছেই অবৈধভাবে, সেখানে আপনি একটা ভিসা পাসপোর্ট আছে, ইন্ডিয়ার পাসপোর্ট, এবং আপনি ভিসা করে সেখানে পৌঁছলেন, 3 মাস থাকতে দিল। আপনার 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে যদি থাকেন, তখন আপনার সেখানে থাকাটা তখন অবৈধ, অনুপ্রবেশকারী নন। আপনি তখন অনুপ্রবেশকারী নন, আপনি আপনার বৈধ পাসপোর্ট নিয়ে ঢুকেছেন, আবার ওই বৈধ পাসপোর্ট নিয়ে বেরিয়ে আসবেন। আর আপনাদের যেটা অনুপ্রবেশকারী, ইউএনও ইউনাইটেড নেশনস এর মতে অনুপ্রবেশকারী বা ইনফিল্ট্রেটর, তার সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। যারা চোরা গোপ্তা কোন রকম কাগজপত্র, স্ট্যাম্প, পাসপোর্ট, ভিসা ছাড়া যারা ঢোকে, তারা হচ্ছে অনুপ্রবেশকারী বা ইনফিল্ট্রেটর। কথা অনুযায়ী শুভেন্দু চলছে, এটা না বোঝার কোনো কারণ নেই। যাওয়ার বলেছে, আসামে বলেছিল ডিটেনশন সেন্টার, মমতা ব্যানার্জির বাহিনী এখানে ডিটেনশন সেন্টারে জমি অ্যালট করে বলেছিল, উই অপোজিট, এখন বলছে হোল্ডিং সেন্টার। মানে আসামের মতন করেই বাংলার মানুষকে কত রকম ভাবে হেনস্থা করা যায় তার একটা প্রচেষ্টা। কিন্তু এই যে এত সব হলো, এফআইআর অমুক তমুক ইত্যাদি, কিংবা বিহার এত যে বললেন যে ঘুষপেটিয়াদের সব বিচার দেওয়া, তো ঘুষপেটিয়াদের তালিকাটা কোথায় দিতে পারলেন না? তো এগুলো সব রাজনীতির কারণে কোনো না কোনো ভাবে একটা হিংসা এবং ইত্যাদি, তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষকে যত রকম ভাবে হেনস্থা করা যায়, কার্যত আরএসএস এর সেটা লক্ষ্য। সেই অনুযায়ী যদি কেউ কাজ করে,
বাংলার লোক কিন্তু সহজে ছেড়ে দেওয়ার লোক না, এটা যেন মনে রাখে। উইল অপোজ। যদি আইনের বিবেচনায় কেউ অনুপ্রবেশকারী হয় তাহলে বলুক, আমার মনের ইচ্ছায় কিছু হতে পারে না তো। তারপর তো সোনালী বিবিকেও ফিরে আনতে হলো। কি বলছেন এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, শোনান। ছিল বিজেপি ঘোষিত নীতি অনুযায়ী এবং এটা কার্যকর করা হতোই। আর তাছাড়া যে নতুন আইন সিএ এর মতো যে সমস্ত আইনগুলোকে কার্যকর করা হয়েছে তার সঙ্গেই নিঃসন্দেহে এনআরসি এবং তার ক্রিয়া হিসেবেই এই বিষয়টা অনিবার্যভাবে এই ডিটেনশন ক্যাম্প বা অন্য নাম দিয়ে তাকে যে নামেই চালু করা হোক না কেন সে বিষয়টা হওয়াটা অনিবার্য ছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিগত 1.5 দশকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ লাগাম ছাড়া একটা আকার ধারণ করেছে। এমনকি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ক্ষেত্রেও এই অনুপ্রবেশ একটা অন্যতম কি ফ্যাক্টর ছিল, সেটা আমরা এবারের নির্বাচনে স্পষ্ট বুঝতে পেরেছি। নতুবা ফলতার মতো একটি বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ স্থানে থাকা দল সে 4র্থ স্থানে চলে যাচ্ছে, এটাই ইঙ্গিত করে যে এই অনুপ্রবেশকে যদি নিয়ন্ত্রণ করা যায় পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি কোন জায়গায় যাবে। এটা ঘটনা যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা বা বৈধভাবে অনুপ্রবেশ করে অনুপ্রবেশ মানে তাদের প্রবেশের সময়সীমা পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনো যারা রয়ে গেছেন, এরা দুজনেই মানে অবৈধ অনুপ্রবেশকারী বলে গণ্য হন। তাদেরকে ফেরত পাঠানো, চিহ্নিতকরণ এবং ফেরত পাঠানোটা এটা একদিনের ব্যাপার নয়, এক ঝটকার ব্যাপার নয়। যাকে তাকে তুলে নিয়ে এসে পাঠিয়ে দেওয়া যায় না। তার নথি যাচাই এবং বাকি বিস্তারিত তদন্ত করার জন্য সময় লাগে। সেই সময়ের জন্য তাকে তো আমি এই অপরাধের জন্য সীমান্ত আইন ভেঙেছে বলে জেলখানায় পাঠিয়ে দিতে পারি না। জেলখানাতে যে অন্যান্য অপরাধীরা থাকেন তাদের সঙ্গে আমরা একই সঙ্গে ছেড়ে দিতে পারি না। নানান ঝুঁকির প্রশ্ন সেখানে এসে পড়ে, যেহেতু তারা মূলত বিদেশি নাগরিক। ফলে স্বাভাবিকভাবেই তাদের একটা আলাদা জায়গাতে রাখবার বন্দোবস্ত করতেই হতো সরকারকে, এবং সেই হিসেবে ডিটেনশন ক্যাম্পগুলোকে তৈরি করা হচ্ছে। যাদের এইভাবে বৈধ সময়সীমার বাইরেও ভারতবর্ষে থেকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে বা যারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতবর্ষে প্রবেশ করে ফেলেছেন, তাদের প্রত্যেককে তাদের স্বদেশে পাঠিয়ে দেওয়া, প্রত্যাবর্তনের ব্যবস্থা করে দেওয়া, এটা যে কোনো দেশের দায়িত্ব। আমরা উদ্বাস্তু চুক্তিতে সই করিনি রাষ্ট্রসংঘের। ফলে আমরা যে কেউ আমাদের দিকে কখন ঠেলে দিতে পারে এই অবৈধ অনুপ্রবেশের আকারে, মানে আমাদের জনসংখ্যার সঙ্গে মিশিয়ে দিতে পারে শুধুমাত্র ভাষাগত সাযুজ্যের জন্য। তাতে সার্বিকভাবে আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের দেশের জাতীয় সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা, আইন শৃঙ্খলা শাসন সেইটা ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিকভাবে যে কোনো রাষ্ট্রের অধিকার আছে এই ধরনের পদক্ষেপ করার।